লেখায় তোমার শক্তিকে প্রকাশ করো, টুপিকে ফেলে দিয়ে নয়। তুমি গল্পটা এমন করে লেখো, গল্পটা যেন তোমার মা পড়তে পারে। কাব্যে তুমি এমন জায়গায় চলে যেও না যে তোমার কবিতা তোমার কন্যা পড়তে পারে না। এই সংগঠনের যারা নির্বাহী, তাদের ছবিও এখানে ছাপা হয়েছে। তাদের মধ্যে একজনও সাহিত্য করতে এসে এমন হননি যার পেছনে নামাজ পড়া যায় না। লেখালেখির ক্ষেত্রে আমাদের বাইরে যারা, তাদের জন্য সবচাইতে সুবিধার বিষয় হলো আদর্শচ্যুত হওয়া। যে যত বেশি আদর্শের বাইরে গিয়ে বাঁদরামি করতে পারে, সে ততটা আলোচনায় উঠে আসে। অনেক ক্ষেত্রে ওই বাঁদরামিটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারলেই উভয় বাংলায় সবাই তার নামটা রেজিস্ট্রেশন করে নেয় যে ইনিই কবি, ইনিই সাহিত্যিক। আমরা আমাদের গত যদি বুদ্ধদেবের পর থেকে একেবারে এই সময় আমাদের গুণরা যারা বেঁচে আছেন, তাদের উভয় বাংলার অন্ততপক্ষে প্রথম সারির 100 জন কবি সাহিত্যিককে যদি পড়ি, তাহলে খুব সহজেই আমরা এটা ধরতে পারি এদের মধ্যে যে যত বেশি নোংরা কথা পরিষ্কারভাবে বলতে পেরেছে, সৃজনশীলতা তার মাথাটাই তত বেশি উঁচু। এবং এটা কোনো আধ্যাত্মিক বিষয় না, এটা আমাদের চোখের সামনে। জাল মাহমুদ নিজেকে মুসলিম, জিকির, টুপি আরো কত কিছু দিয়ে উপস্থাপন করেছে, কিন্তু সেই আল মাহমুদ সে নিজেই মাগি শব্দ ব্যবহার করেছে। এর বাইরে গিয়ে সে তার সৃজনশীলতাকে দেখানোর চিন্তা করেনি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু আমাদের তো একটা আমরা আছে। ইসলামী লেখক ফোরাম যে কাজটা করেছে সেটা হলো আমাদের ঘরানার তরুণরা লেখক হতে গিয়ে আমাদের যে পরিচয়টা আছে সেই পরিচয়টাকে জলাঞ্জলি না দিয়ে বরং সেটাকে শক্ত করে ধরে রেখে পথ চলবার জন্যে শরীফ ভাই যেটা বলেছেন, হাত ধরার কিছু লোক পেয়েছে। এটা অনেক বড় জায়গা। যদি ইসলামী লেখক ফোরাম না হতো, তাহলে এই 11 বছর ধরে আপনাদেরকে যে সামনে দেখছি, এনায়েত বলেছেন যে এক সময় এই লেখক ফোরামের নেতৃত্বে যারা ছিলেন তারা বেশিরভাগই, এনায়েত ধরে তো তখন এই দাড়ি পাকার সময় হয়নি, এখন পেকে গেছে না। বাবর সাহেবের পাকছে কিনা বাবর সাহেব বলতে পারবেন। মনির বলছেন যে আমারটা পাকছে, মনিরেরটা দেখা যাচ্ছে। এই যে একটা টিম, এরা লেখক এবং একটা জাতীয় সংগঠন, এই সংগঠন ভেতরে ভেতরে অনেকগুলো শক্ত কাজ করেছে। কারা লিখছে? এই বছর আমাদের ঘরানার কাদের কয়টা বই বের হলো, মেলা উপলক্ষে কার কার বই এলো, এগুলো কিন্তু সব ধারাবাহিকভাবে মনিরা সংরক্ষণ করেছেন। এগুলো যদি এক সময় ছাপা হয় তাহলে আমাদের কয়েক দশকের শক্তিমান ইতিহাস হবে। এগুলো এনেছেন মনিরা। সেখানে এমন একটা শক্তিমান সংগঠন, এই সংগঠনের যারা নির্বাহী, তাদের ছবিও এখানে ছাপা হয়েছে। তাদের মধ্যে একজনও সাহিত্য করতে এসে এমন হননি যার পেছনে নামাজ পড়া যায় না। এই জায়গাটা সাধারণ না। আমি আমার জায়গা থেকে লেখক ফোরামের কাছে ঋণ বোধ করি। লেখক ফোরাম ডাকলে আমরা কেন আসি? লেখক ফোরাম ডাকলে মূলত আমরা এই কারণে আসি যে লেখক ফোরাম একটা আমাদের আমরা পোষণ করে না, পোষে। এবং তারা এই সাহসটা যোগায়, লেখায় তোমার শক্তিকে প্রকাশ করো, টুপিকে ফেলে দিয়ে নয়। তুমি গল্পটা এমন করে লেখো, গল্পটা যেন তোমার মা পড়তে পারে। কাব্যে তুমি এমন জায়গায় চলে যেও না যে তোমার কবিতা
তোমার কন্যা পড়তে পারে না। এই যে জায়গাটা এখান থেকে বাঁচিয়ে রাখা, আবার বাঁচিয়ে রাখার পর সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটা 11 বছর যাবৎ লেখক ফোরাম করছে। একেবারে তরুণদেরকে নিয়েও তারা সাহিত্যের আড্ডা করেছেন, লেখার সমালোচনা করেছেন, প্রকাশিত গ্রন্থের রীতিমতো তারা বৈঠক করে সমালোচনা করেছেন এবং এ পর্যন্ত অনেকগুলো কাজ করেছেন। আবার আমাদের মনকে বাঁচিয়ে রাখবার জন্যে তারা আনন্দ ভ্রমণ করেন। আমি মনে করি সব মিলিয়ে লেখক ফোরাম যথার্থ পথে যথার্থভাবেই এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা আমি বলবো, 1984 সালে ঢাকায় এসেছি বা 83-তে। আমরা আমাদের জগৎটাকে চোখের সামনেই দেখেছি, সব দেখেছি। কে যেন লাগতো ইনকিলাবে সব মিছিলে আমি দেখেছি, মফিজউদ্দিন আহমদ নাকি যেন লাগতো, সব মিছিলে আমি দেখেছি। আমাদেরও অনেক মিছিল দেখা হয়েছে। লেখক ফোরামের যে গঠনতন্ত্র আমার পড়া নাই, জানা নাই। তবু আমি মনে করি লেখক ফোরাম নিজেরা যে গঠনতন্ত্র তৈরি করেছে তা তারা অনেকাংশ মেনে চলে। এই অনেকাংশে মেনে চলার ফসল হলো নেতৃত্বে বেশ পরিবর্তন এসেছে এবং এখন এবার এসে দেখা দিয়েছে আজকের যিনি এখন তো আর বাংলাদেশে নির্বাচন কমিশনার হয়ে এতটা সম্মানের সঙ্গে বসতে পারে না, এই একজন বসেছেন, এই যে জুবাইর ভাই, আমার বন্ধু, আমার ক্লাসমেট। উনি আজকে প্রধান নির্বাচন কমিশনার, একজন সৎ, আদর্শ এবং যার অধীনে একটা সফল, সুস্থ, স্বচ্ছ, ব্যালট পেপার ইত্যাদি নির্বাচন হলো। এটা বাংলাদেশের এনআইএ, তোমরা রিপোর্ট করো, এটা একটা বলবার মতো ঘটনা বর্তমান পৃথিবীতে। আসলে লেখক ফোরামের নেতৃত্ব দেয়া ওই যে অনেকটা সেই রকমের আর কি, যে নিজের খেয়ে বনের বেশ তাড়ানোর মতো ব্যাপারটা, এইরকমের একটা আদর্শিক জায়গা। এটা কোনো লাভজনক চেয়ার না। যদি লাভজনক চেয়ার হতো তাহলে ফাইট হতো। এনায়েতরা স্বেচ্ছায় সরে গেছেন, বাবররা স্বেচ্ছায় সরে গেছেন, মনির বলছেন যে আমি সরে যাই, আমিন ইকবাল বলছে যে আমি থাকতে চাই না। আমরা বলছি যে আরো কয়টা দিন থাকেন। তার কারণ হলো এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চালিয়ে নেওয়ার জন্যে প্রতিষ্ঠানটার সঙ্গে দীর্ঘদিন যারা আছেন তাদের হাতের প্রয়োজন আছে। আমরা সেই সঙ্গে এটাও আশা করছি যে আপনারা উঠে আসবেন এবং সেই সঙ্গে এটাও আশা করছি যে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে একটা বড় অংশ আছে যারা সরকারি বড় বড় চেয়ার সামলে সাহিত্য করেছেন। কাজেই মসজিদ সামনে আমরা সাহিত্য করব না কেন? মুহাদ্দিসের পদ সামলে আর আমরা সাহিত্য করব না কেন? মুহতামিমের পদ সামলে আমরা সাহিত্য করব না কেন? এই জায়গাটা ভাঙতে হবে। এই জায়গাটা ভেঙে এবং নিজেদের সৃজনশীলতা দিয়ে নিজেদেরকে উজ্জ্বল করে তুলতে হবে এবং আগামী দিনে ইসলামী লেখক ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে সব দিক থেকে এগিয়ে আসব। আমি আগেই বলেছি যে বলবার মতো কোনো কথা নাই, শুধু শরীক হওয়ার জন্য কিছু কথা বললাম। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।